নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কঠিন সময়ে সঠিক দিশা দেখিয়ে আমাদের জীবনের সমস্যার সমাধান করে চলেছেন বহুদিন ধরে। আজ তার দেখানো পথেই বহু মানুষ ভালো আছেন, উপকৃত আছেন। তাই তো তিনি আজ এক এবং অদ্বিতীয় মৃত্যুঞ্জয় নাগ, যিনি বাস্তু, জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ এবং গ্র্যান্ড টিপস মাস্টার হিসেবে পরিচিত মৃত্যুঞ্জয় নাগ। আজকের এই বিশেষ পর্বে আজকের পর্বটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টিপস ও টোটকা করে যাতে আপনারা আপনাদের জীবনপথটি মসৃণ এবং সুন্দর করে করে তুলতে পারেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকের আলোচনায় আমাদের উপস্থিত আছেন এক এবং অদ্বিতীয় মৃত্যুঞ্জয় নাগ। দাদাকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগত। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখো, তুমি যে কথাটা বললে এটা সত্যি কথাটা, যে আমরা কিছু কিছু যদি কিছু উপায় করি, অনেক ক্ষেত্রে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। দেখুন, যদি যাদের জন্মছকে বুধ আর শুক্র যদি ভালো পজিশনে থাকে, তাদের ক্ষেত্রে জীবনে তারা কিন্তু ধরুন অর্থাৎ ম্যাথমেটিক্স, অঙ্কে কিন্তু তারা খুব পারদর্শী হয়। তারা দূর থেকে দেখবেন, দূর থেকে কোনো অঙ্ককে দেখবেন, মনে মনে সে ক্যালকুলেশন করে নেবে, তার জন্ম অর্থাৎ সে সেই উত্তরটাও বলে দিতে পারবে, কারণ তার জন্মছকে বুধ আর শুক্র কিন্তু খুব পাওয়ারফুল থাকে। বুধ হচ্ছে কি বুদ্ধির কারক গ্রহ, আর শুক্র যখনই থাকবে অর্থাৎ লাক্সারি লাইফ, অর্থাৎ সে কি করবে দেখবেন তার জীবনে কিন্তু একটা নতুন পরিবর্তন আনবে। তাই যদি আপনার জন্মছকে বুধ আর শুক্র একই রাশিতে রয়েছে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, অঙ্ক দেখলে অর্থাৎ ম্যাথমেটিক্সে যেসব স্টুডেন্টরা ম্যাথমেটিক্স দেখলেই ভয় আটকে ওঠে, তাদের ক্ষেত্রে দেখবেন বুধ আর শুক্রটা কিন্তু কোনো না কোনো কারণে খারাপ পজিশনে বসে আছে। আমাদের যে 12টা রাশি, সেই 12টা রাশির কোনো না কোনো খারাপ জায়গায় বসে আছে। তাহলে সেই বুধ আর শুক্রকে যখনই আপনি পজিটিভ করবেন, দেখবেন আপনার সন্তান অতি অবশ্যই পড়াশোনার দিকটা আস্তে আস্তে ভালো হবে, এবং অঙ্কের প্রতি যে একটা ভয় মানে অঙ্কের কথা শুনলে যে গায়ে একটা জ্বর চলে আসতো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে। কি করতে হবে সেই জাতকদের, অর্থাৎ আর তার সাথে সাথে আর্থিক পরিস্থিতিও কিন্তু এর সাথে সাথে বৃদ্ধি পাবে। কারণ যাদের জন্মের ছক অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী 6 সংখ্যা বলা হয় শুক্রকে, আর বুধকে বলা হয় 5 সংখ্যা, তাহলে অতি অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার ডেট অফ বার্থে অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি 6 সংখ্যা না থাকে, তাহলেও কিন্তু আপনারা এই উপায়টা করবেন, এবং যাদের 5 আর 6 সংখ্যা যদি না থাকে তারাও কিন্তু এই উপায়টা করুন, বিশাল সফলতা পাবে। দেখুন, আমি জ্যোতিষের সাথে অতি অবশ্যই সংখ্যাতত্ত্বকে মিশিয়ে দিই, একটা মেলবন্ধন করিয়ে দিই, কারণ দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। সেই জন্যই বলবো কি করবেন, তাহলে তার জন্য দরকার প্রতিদিন ছোট্ট একটা উপায় করুন। প্রতিদিন একটুখানি এলাচ নেবেন, তার সাথে সাথে কাটিং যে মিস্ত্রি হয় আর গঙ্গা জল একত্রিত করে নিন, করে অতি অবশ্যই এটা শুরু করতে হয় পুষ্যা নক্ষত্র থেকে শুরু করবেন। যে কোনো মাসের পুষ্যা নক্ষত্র থেকে যখনই আপনি শুরু করবেন, আপনার সেই কাজটা কিন্তু অতি অবশ্যই সেটা তাড়াতাড়ি হতে শুরু করবে। যে বাসনা নিয়ে করছেন, আপনি যদি আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য করছেন, বা আপনার সন্তানের মনোবাসনা কারণের জন্য করছেন, তাহলে এই উপায়টা করুন, বিশাল উপকার হবে। এবং সন্তানের হাত দিয়ে যদি করছেন, যার সমস্যা তার হাত দিয়ে এটা করতে হবে। একটা ছোট্ট তামার ঘটি হোক বা তামার পাত্রের মধ্যে একটু এলাচ নেবেন, 2টো এলাচ নেবেন, একদম সবুজ দেখে একটু এলাচ নেবেন, একটুখানি কাটিং মিষ্টি নেবেন, আর গঙ্গা জল নেবেন, নিয়ে অতি অবশ্যই প্রতিদিন সেই পুষ্যা নক্ষত্র থেকে প্রতিদিন কন্টিনিউ করতে থাকুন। কি করতে হবে? শিবজিকে অভিষেক করতে হবে। যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন, ওং ভগবতে রুদ্রায় নমঃ বা ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা যখনই আপনি পাঠ করা শুরু করবেন, যখনই আপনি বলা শুরু করবেন, তখনই দেখবেন আপনার সন্তানের অর্থাৎ পড়াশোনার জায়গাটা ঠিক হবে। যদি আপনি আর্থিক পরিস্থিতিতে ভুগছেন, সেই জায়গাটা ভালো হবে। ঠিক তেমনি তার সাথে সাথে আপনি যদি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, তাহলেও কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখবো আমাদের মধ্যে প্রথম কলার আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগে স্যার, আমার প্রণাম নেবেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি একটু বালিগঞ্জ থেকে বলছিলাম স্যার। বালিগঞ্জ থেকে। সমস্যা নিয়ে আমি খুব প্রবলেমে পড়ে গেছি। কার সম্বন্ধে জানবেন? নিয়ে ব্যাপারে। আপনার নামটা বলুন। হ্যাঁ, আমি সমীর মুখার্জি। সমীর মুখার্জি। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1/2 হ্যাঁ 1978। 1978। টাইমটা বলুন। রাত্রি 10টার সময়। জন্মস্থান কোথায়? হাওড়াতে। ওটা বুধবার ছিল স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু আপনি চুপচাপ থাকুন, আমি বলতে থাকি, তারপরে শুনুন, বুঝেছেন?
হ্যালো, হ্যাঁ স্যার। আপনি হাওড়া জন্মেছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার শুনুন, আমি আপনাকে বলি, প্রথম হচ্ছে আপনি এক সংখ্যার জাতক, অর্থাৎ রবির জাতক, অর্থাৎ আপনার মধ্যে একটা আভিজাত্য সম্পূর্ণ আলাদা থাকবে, তার সাথে সাথে আপনার মধ্যে একটা গম্ভীর্য ভাব থাকবে, ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই আপনি একসাথে প্রচুর মানুষকে লিড করার ক্ষমতা রাখেন তাই তো? অর্থাৎ যে কোনো কাজকে আপনি অনায়াসে কাজটা হাসিল করার ক্ষমতা রাখেন তাই তো? হ্যাঁ রাখি, কিন্তু এখন এবার আমি বলছি, কিন্তু কোথায় হচ্ছে কি, আপনাকে যেখানে প্রাধান্য না দেবে, আপনাকে যেখানে রেসপেক্ট না করবে, আপনি সেখানে থাকবেন না, থাকেন? না ঠিকই বল। এবার হচ্ছে শুনতে থাকুন, তার সাথে সাথে কালো রং পরবেন না। ব্ল্যাক কালার হচ্ছে আপনার জীবনে অর্থাৎ নেগেটিভ এনার্জি এনে দেবে। কি বললাম এবার বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ এনার্জি এনে দেবে, সেই কারণেই আপনাকে আমি বলবো কালো কালার থেকে দূরে থাকুন। আপনার বুধবার জন্ম ছিল তাই তো? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? তুলা রাশি। আপনার লগ্ন হচ্ছে, অর্থাৎ কি লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, তুলা রাশি। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, আবার রবি শুক্র দারিদ্র যোগ আছে। বুধ শুক্র এক ঘরে আছে। এই যে জাস্ট আমি আলোচনা করছিলাম বুধ আর শুক্রকে নিয়ে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে বুধ আর শুক্রের যে এফোর্ট সেটা আপনি পাচ্ছেন না। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো, ভাগ্যপতি লর্ড অর্থাৎ দগ্ধ হয়ে গেছে, অর্থাৎ যা কাজ করছেন সব কাজে বাধার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে। আর মানে বিগত আমি বলি আপনাকে, মানে একটু যদি আমাকে বলতে পারেন, আমি প্রচুর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি একটা জায়গাতে ছিলাম, মানে 18-19 বছর ছিলাম। তো 2025-এর মে জুনে ওটা ছেড়েছি। তারপরে একটা কোম্পানিতে মে জুনে ঢুকেছিলাম। এই একটা বছর হতে হচ্ছে একটা নতুন কোম্পানি স্টার্ট আপে ঢোকার পরেই এই যে 10ই মার্চ আমাকে প্রেশার দিয়ে রেজিগনেশন লেটার। আপনার বিরুদ্ধে অ্যাকচুয়ালি পলিটিক্স হয়েছে, অফিসিয়ালি কোনো পলিটিক্স হয়েছে করে এটা আপনাকে হ্যাঁ আমি সেটাই আমি দেখে নিলাম। কেন আপনার দশাটা চলছে এখন কেতুর দশা দাদা। কেতু হচ্ছে কি, আপনি যার সাথে এত মেলবন্ধন ছিলেন সেই আপনার পিছনে ছুরি মেরে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? ঘটনা আছে ওনার সাথে, এখন ওগুলো আমি কি বলবো। হ্যাঁ। তো এখন তো আমি মানে মাসের পর থেকে এপ্রিল থেকে আপ্রাণ খুব চেষ্টা করে যাচ্ছি স্যার। একটু দেখে চাইলে একটু বলতে পারবেন ওনার ভালো সময়টা কখন? দেখুন দাদা, আমি আপনাকে বলছি সব কিছু তো এখানে আমার 30 মিনিটের প্রোগ্রাম হয় বা 25 মিনিটের প্রোগ্রাম হয়, সব কথা তো এখানে বলা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আপনাকে আমি বলবো, অতি অবশ্যই আপনার লগ্নে অর্থাৎ রাহু বসে আছে, সমসপ্তমে কেতু বসে আছে। লগ্নের রাহু বসে থাকার দরুন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হওয়া কাজ আটকে যাচ্ছে, বারবার অবস্ট্রাকশন আসছে। এই জায়গাটা ঠিক করতে হবে। তার সাথে সাথে অতি অবশ্যই এখানে শুক্র অর্থাৎ দ্বিতীয় পতি, যেখান থেকে আপনার ইনকামের রাস্তা অর্থাৎ টাকা পয়সার জায়গা, এবং ভাগ্যপতি লর্ড, সেটাই আপনার হয়ে গেছে দগ্ধ। অর্থাৎ রবির আলে যখনই দগ্ধ হয়েছে আপনার চলছিল, কিন্তু আপনার মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছিল, আপনার মধ্যে যে এফোর্ট দিয়েছিলেন সেই অনুযায়ী রেজাল্ট কিচ্ছু পাননি, সেই অনুযায়ী কিচ্ছু রেজাল্ট পাননি, নাথিং। কিন্তু আপনি জীবনে আমার কথাটা শুনে নিন, আগে আমার কথা শুনে নিন। আপনি এক সংখ্যার জাতক, আপনি কারুর গোলামি করবেন না, রইল ঝোলা চললাম বলা। জীবনে ব্যবসা করুন, জীবনে বিশাল বড় জায়গায় যেতে পারবেন। সেটা আপনার ব্যাপার। আপনি আমাকে ফোন করেছেন, আমি তাই বললাম। শনিবার দিন আমি থাকবো ল্যান্সডাউনে। যদি মনে করছেন আরো বিষয়ে জানতে হচ্ছে, তাহলে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করে ল্যান্সডাউনে আপনি নাম্বারটা নিয়ে নিন। শনিবার দিন আপনি আমাকে পাচ্ছেন ওখানে 2টো থেকে রাত্রি বিকেল 5টা অবধি। গ্রহ নক্ষত্রের খেলাতেই আমাদের জীবনে আপস ডাউন লেগেই থাকে। তাই আপনাকে বিস্তারিত জানতে আমাদের চেম্বারগুলোতে ভিজিট করতে হবে, দাদার কাছে আসতে হবে। আমাদের চেম্বারগুলো আপনারা দাদাকে কোথায় কবে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন দাদাকে প্রতিদিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। বৃহস্পতিবার পাচ্ছেন আপনারা বেলুড়ে 12টা থেকে 5টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন দক্ষিণ কলকাতা এবং কলকাতার আশেপাশের বাসিন্দারা পাচ্ছেন ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া আপনারা আগামীকাল অর্থাৎ আপনারা হাওড়াতে দাদাকে পেয়ে যাচ্ছেন শিবপুর কাজীপাড়াতে। এছাড়াও আপনারা পাচ্ছেন মাসে একবার করে দাদাকে শিলিগুড়িতে পাচ্ছেন 23 এবং 24 মে মাসের। আর দুর্গাপুর পাচ্ছেন আপনারা জুন মাসের 6 তারিখে, আর জুন মাসের 5 তারিখে পাচ্ছেন আপনারা বর্ধমানে।
এছাড়াও দাদাকে আপনারা পাচ্ছেন অন্যান্য রাজ্যেও পেয়ে যাচ্ছেন। তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে 6293175755, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বারে আপনাদের নিজ নিজ নামটি আপনারা বুকিং করুন। দেখবো আমাদের সাথে আবারও কেউ আছেন। নমস্কার। হ্যালো ম্যাডাম, আপনার সাথে আমি প্রোগ্রামটা দেখি ম্যাডাম। কেমন লাগে আমাদের প্রোগ্রাম? দাদার প্রেডিকশন কেমন লাগে? খুব ভালো লাগে ম্যাডাম, এই কারণেই কন্ট্যাক্ট করলাম। আজ অনেক ধরে চেষ্টা করে করে আজকে আমি কন্ট্যাক্ট করি। বলুন আপনি কার সম্বন্ধে জানতে চান? আমার নিজের সম্পর্কে জানতে চাই ম্যাডাম। আচ্ছা, আপনার নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। আমার নাম সম্বরণ অধিকারী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। তারপর হলো 12/1/1991। টাইমটা? 7টা থেকে 7:30টার মধ্যে আমার জন্ম হয়। কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী। সকালবেলায়? সকাল না বিকেল? সকালবেলা, মানে স্যার সকালবেলা। সকালবেলায় 7:30 বলে, তাই তো? হ্যাঁ স্যার, 7টা থেকে 7:30। আমার মার কাছে শোনা গেছে। আচ্ছা, শনিবার ছিল? হ্যাঁ স্যার। শনিবার ছিল জন্মবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শনিবার ছিল। আচ্ছা, তোমার লগ্ন রাশি জানো তুমি? না স্যার। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে কি? তোমার লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি। কি বললাম বুঝতে পেরেছো? মকর লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নে শনি বসে আছে, রাহু বসে আছে। প্রথম কথা, তোমার জীবনে চোট আঘাত লাগার কিন্তু প্রচুর যোগ দেখাচ্ছে ভাই। আগে কি কোনো চোট আঘাত পেয়েছো বড়? হ্যালো? হ্যাঁ, এখানে তোমার জন্মছকে চোট আঘাত দেখাচ্ছে। এবং তোমার জন্মছকে সব থেকে বড় জিনিস হচ্ছে যেখানে কাল সর্প দোষ, আমি বারবার করে বলি, কাল সর্প দোষ থাকলে জীবনে প্রচুর উত্থান, প্রচুর একদম আপ অ্যান্ড ডাউন। একবার হিরো হবে, আবার জিরো হয়ে যাবে, আবার জিরো থেকে হিরো হবে, আবার এই জায়গাটা যতক্ষণ না যদি না ঠিক করতে পারো, অর্থাৎ স্টেবিলিটি তোমার জীবনে নেই, আছে? না স্যার। তাহলে এই জায়গাটা যতক্ষণ না ঠিক করতে পারবে ততক্ষণ তোমার কাছে কিন্তু কিচ্ছু হবে না। এটা সবার আগে তোমাকে জানতে হবে। কিন্তু তোমার একটা জিনিস সব থেকে বড় জিনিস, দেখো আমরা বলি না, আমাদের গুরু সহায় থাকলে, গুরু আমাদের, আমরা কয়লা ধরে সেই কয়লা সোনা হয়ে যায়। জীবনে তোমার অর্থের দরকার, তোমার কাছে 5 টাকাও নেই, কিন্তু তোমার অর্থ কিন্তু জোগাড় হয়ে যায় যেখান থেকে হোক, হয়তো? হ্যাঁ, কিন্তু তোমার কাছে প্রচন্ড শর্ট টেম্পারমেন্ট। যে তুমি যেটা বলবে হ্যাঁ তো হ্যাঁ, সেটাই লোকের সাথে, তোমাকে সেই লোকগুলোকে বলতে হবে হ্যাঁ। এই যে জায়গাটা তোমার মধ্যে যে একটা অধ্যত্ত ভাব, অর্থাৎ শনি তোমার লগ্নে বসে আছে, লগ্নপতি লগ্নে বসে আছে, কিন্তু সেখানে রাহু আর বৃহস্পতির সমদৃষ্টি হয়েছে, গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে এবং কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। সেই কারণে তোমাকে বলবো অতি অবশ্যই এর প্রতিবিধান না করলে কোনোদিন কোনো সুরাহা পাবে না। আরো একটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, কোনো মহিলা থেকে তুমি কিন্তু দূরে থেকো। তোমাকে কিন্তু মহিলারা খুব আকৃষ্ট, মানে টানবে, অর্থাৎ বিপরীত লিঙ্গ তোমাকে কিন্তু টানে, তাই তো? হ্যাঁ কিনা বলো? তাহলে সেই জায়গা থেকে দূরে থাকবে, না হলে কিন্তু তুমি বদনামের শিকার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। গ্রহের ফেরেই মানুষ ঘোরে, তাই জন্য আপনাদেরকে আসতে হবে বিস্তারিত জানতে চেম্বারে, এবং দাদার কাছ থেকে নির্ভুল এবং সঠিক প্রেডিকশনটি শুনতে হবে, এবং আপনাদের জীবনপথটি যাতে আপনারা মসৃণ করতে পারেন তার আমাদের নির্দিষ্ট যেটা আমি বলছিলাম যে টিপস গুলো নিয়ে আলোচনা করছিলাম। বাড়ি থেকে বেরানোর সময় যদি আমরা ছোট ছোট কিছু উপায় করি, তখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছে, শুভ যখনই কাজে যাচ্ছেন, আমরা যাই যে সেই কাজটা যাতে সাকসেসফুল হয়, তার জন্য আমরা কি করব? ছোট্ট একটা উপায় দেখুন না, করে দেখুন, বিশাল উপকার পাবে। সবার প্রথমে বলবেন, সবার বাড়িতে কিন্তু গণেশজির অর্থাৎ মূর্তি আছে, বা গণেশজির যদি ফটো থাকে বা ছবি থাকে, তাহলে আগে ওং গং গণপতায় নমঃ বা ওং বক্রতুণ্ডায় হোম এই মন্ত্রটা বলবেন, এবং গণেশজির ভুঁড়িতে একটুখানি অতি অবশ্যই কি করবেন, একটুখানি হাত বুলিয়ে নেবেন। ভুঁড়িতে যখনই হাত বুলিয়ে আপনার মনের কথা জানাবেন গণেশজিকে, আপনি কি কাজে যাচ্ছেন সেটা বলবেন, এবং সঙ্গে নেবেন ভীমসেন, অর্থাৎ একটা কর্পূর হয়, আপনি বলবেন যে কোনো দর্শকের মধ্যে বলবেন ভীমসিং কর্পূর দিন, একটুখানি কর্পূর নেবেন, আর 5টা ফুলযুক্ত লবঙ্গ নেবেন। ঠান্ডা মাথায় শুনে নিন, এই একটা মানে কাগজের মধ্যে একটুখানি কর্পূর আর 5টা ফুলযুক্ত অর্থাৎ
ইয়ে নেবেন আপনার যেটা হচ্ছে আপনার আপনি 5টা নেবেন আর 5টা ফুলযুক্ত লবঙ্গ নেবেন, নিয়ে পকেটে করে নিয়ে আপনি বেরিয়ে যান কাজে। দেখুন যে কাজে যাচ্ছেন সে কাজে অতি অবশ্যই সফল হবেন, এবং ফেরার পর ওটাকে আপনি বাড়ির আশেপাশে কোনো একটা ভালো জায়গায় ফেলে দেবেন। নমস্কার। হ্যালো। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। শুভজ্যোতি রায়। শুভজ্যোতি রায়, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ, 24/10/2000। 24, হ্যাঁ 24/10, হ্যাঁ 24/10/2000 সালে জন্ম। হ্যাঁ, সন্ধ্যে 6টা 10 মিনিট। সন্ধ্যে 6টা 10 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা। দিদি ওকে তো নো ডাউট দেখতে খুব সুন্দর, আপনার ছেলেকে অ্যাট্রাকটিভ খুব ছেলে, তাই তো? হ্যাঁ কারণ হচ্ছে 6 সংখ্যার জাতক, ও সবসময় একটু টিপটপ নিজেকে থাকতে চায়, সবসময় ভালো খাবে, ভালো পড়বে, এই প্রবণতাটা ওর মধ্যে আছে, তাই তো দিদি? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার চলে আসি ওর জন্ম ছকে। ওর জন্ম ছকে অতি অবশ্যই আগে জানতে হবে ওর কি বার এখানে জন্ম ছিল। ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ স্যার। মঙ্গলবার, বিষ লগ্ন, রাশি হচ্ছে অর্থাৎ কন্যা রাশি। বিষ লগ্ন কন্যা রাশি অর্থাৎ এগ্রেসিভ ভাব থাকবে এর মধ্যে, ম্যাচুরিটি হবে না। অর্থাৎ যে অনুযায়ী ধরুন 26 বছর বয়স হয়েছে, সেই ম্যাচুরিটি সেই বুদ্ধি কি এসছে আপনার ছেলের মধ্যে? না, আসেনি। এই জন্যই আপনি ফোনটা করেছেন যে অদূর ভবিষ্যতে কি হবে। ওর পিতার সাথে আপনার সন্তানের সম্পর্ক কি ভালো আছে? না স্যার। আমি যে জায়গাগুলো ধরে দিই সেই জায়গাগুলো আগে বলুন। জীবনে প্রচুর চেষ্টা করছে, নিটফল 0 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার বলুন তার সাথে সাথে অতি অবশ্যই আপনার ছেলেকে রাত্রিবেলা যদি স্পাইসি খাবার খেতে দেন, এবং ও খুব স্পাইসি খাবার খেতে ভালোবাসে, অর্থাৎ ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে দেখবেন পরের দিন গ্যাস, অম্বল, বদহজম, এমনকি পটির সমস্যা হতে পারে, হয়তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝে মাঝে হয়। এবার বলুন আমি যে 10টা জিজ্ঞেস করলাম কোনটা ঠিক কোনটা ভুল আপনি বলুন। সবটাই ঠিক স্যার। তাহলে অতি অবশ্যই এই যে জন্মছকে যে দোষগুলো আছে সেইটা সবার আগে ঠিক করতে হবে দিদি। ওই শুধু ফোনে জানলে হবে না, কারণ আপনার যে ছেলের সাথে আপনার তার পিতার সাথে ছেলের সম্পর্ক ভালো নেই। কেন নেই? এখানে কিন্তু একটা দোষ সৃষ্টি হয়েছে, সেই কারণে সেই দোষ সৃষ্টি সেই জায়গাটা ঠিক করতে হবে। আপনি বনগাঁয় থাকেন, আমি মধ্যমগ্রামে থাকি, একটা ট্রেনেই আপনি চলে আসতে পারেন আমার সাথে দেখা করতে, যদি আপনার সন্তানকে ভালো রাখতে চান। তার সাথে সাথে আপনার ছেলের প্রচন্ড এগ্রেসিভ ভাব, প্রচন্ড শর্ট টেম্পারমেন্ট। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এই কথাটা হ্যাঁ না ভুল, ঠিক কথা বলুন। হ্যাঁ স্যার, ভুল। ঠিক স্যার, ঠিক। কিন্তু ওকে কোনোদিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। ওকে আপনি অর্থাৎ রিকোয়েস্ট করবেন, বাবা এটা একটু করে দিবি, তাহলে করে দেবেন, না হলে কিন্তু করবেন না। হ্যাঁ স্যার। ঠিক আছে? এর আর বিশদে জান বলুন। টোটকা দেবেন স্যার কোনো? এখানে এই সব কাজে কোনো টোটকা হয় না দিদি ভাই, কারণ ওর বাবার সাথে সম্পর্ক ভালো নেই, ওর জন্মছকে কালসর্প দোষ আছে, সেখানে টোটকা করে কি হবে? নিশ্চয় 0 হবে। আমাদের জন্মছকে কোথায় কি দোষ আছে বা কি যোগ আছে খারাপ বা ভালো, সেটা জানার জন্য আপনাকে আসতে হবে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে। অভিজ্ঞ জ্যোতিষী পারেন আপনার জীবনপথটি সঠিকভাবে বয়ে চলে নিয়ে যেতে হবে কি করে তার পথ নির্দেশন করতে। তাই আপনাকে আসতে হবে মৃত্যুঞ্জয় নাগের কাছে। আপনারা আসবেন, ফোন নাম্বারে বুকিং করতে হবে। সেই দুটি নাম্বার হলো 6293175575, আরেকটি নাম্বার 6293131655। এই দুটি নাম্বার আপনাদেরকে বুকিং করতে হবে। আগামীকাল আপনারা দাদাকে পাচ্ছেন হাওড়া শিবপুর কাজীপাড়াতে। যারা আসতে চাইছেন তারা এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন। আবারও আমরা আলোচনায় এবার আমি আলোচনা করব আর্থিক সমস্যা নিয়ে। দেখুন, আর্থিক সমস্যায় যদি আপনি জড়িয়ে পড়েছেন, আপনি ইনকাম করছেন, সেভিংস হচ্ছে না, বা আপনি ঋণে জড়িয়ে পড়েছেন, কিছুতেই তার সুরাহা পাচ্ছেন না, তাহলে কি এই যে উপায়টা কি করবেন? এই উপায় থেকে বেরোনোর জন্য অতি অবশ্যই বলবো অশ্বত্থ গাছের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এই অশ্বত্থ গাছেই কিন্তু সকল দেবদেবীর বাস। সকল দেবদেবীর বাস কিন্তু আমরা বারবার করে বলে আসি অশ্বত্থ গাছের মধ্যেই রয়েছে। তাই যদি আপনার এই আর্থিক অর্থাৎ বা শারীরিক কোনো সমস্যায় ভুগছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, বা রিলেশনশিপ অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সেখানে মতবিরোধ দেখা যাচ্ছে,
সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অতি অবশ্যই ছোট্ট একটা উপায় করুন, দেখুন না করে বিশাল উপকার পাবেন। এই উপায়টা করতে হবে মঙ্গলবার দিন। যদি পুষ্যা নক্ষত্র পান মঙ্গলবার দিন পঞ্জিকা দেখে নিতে হয়, যে কোনো শুভ কাজ যখনই করবেন তাহলে পুষ্যা নক্ষত্র এটা পঞ্জিকা দেখতে হয়। মঙ্গলবার দিন অতি অবশ্যই যদি পুষ্যা নক্ষত্র পড়ে তাহলে অতি উত্তম। সকালবেলায় শুদ্ধ বাস্তে ঘুম থেকে উঠে, একদম সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বা স্নান ফান করে ফ্রেশ হয়ে শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্তে অশক্ত গাছের গোড়া তলায় চলে যান এবং একটা বাটির মধ্যে একটুখানি অতি অবশ্যই একটু দই, মধু আর একটুখানি গুঁড়ো হলুদ নিয়ে সেখানে অশক্ত গাছের গোড়ায় একটু ভালো করে মিশ্রণ করে অশক্ত গাছের গোড়ায় দিন। দিয়ে আপনার যে মনোবাসনা আছে, আপনার যে মনের স্বপ্ন, আপনার যে আশা আকাঙ্ক্ষা, সেখানে অশক্ত গাছের গোড়ায় সেটাকে জানিয়ে আসুন এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালাবেন। তার সাথে সাথে সেই অশক্ত গাছকে 5 বার প্রদক্ষিণ করবেন। ঠান্ডা মাথায় শুনুন, 5 বার প্রদক্ষিণ করার পর অশক্ত গাছের তলা থেকে একটুখানি মাটি নিয়ে আসবেন, এনে আপনার ঠাকুর ঘরে রেখে একটা থালার মধ্যে রেখে তাকে প্রতিদিন অতি অবশ্যই ধূপ ধুনো দিতে শুরু করুন। আর প্রতি মঙ্গলবার 11টা মঙ্গলবার এই উপায়টা করুন। দেখুন আপনি আর্থিক সমস্যায় বলুন বা শারীরিক সমস্যায় বলুন বা কোনো রিলেশনশিপে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা পিতা পুত্রের মধ্যে সমস্যা হচ্ছিল বা ঋণে জড়িয়ে পড়েছেন, সেই জায়গা থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসবেন। দেখবো আমাদের মধ্যে একজন বন্ধু আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আর দাদাকেও নমস্কার। নমস্কার, কোথা থেকে বলুন, কোথা বলছেন? থেকে বলছেন? টুচুড়া থেকে ফোন করে, টুচুড়া থেকে। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আর দাদার প্রোগ্রাম আমরা সবাই ফলো করি, আমার মাও খুব ফলো করে, সবার খুব ভালো লাগে দাদার খুব প্রোগ্রাম। ভালো লাগলো। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ সুমন বলুন। কুমার দাস। ডেট অফ বার্থ বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982, তাই তো? টাইমটা বলুন। 1982। আর দুপুর 12:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা, কল্যাণীতে। দেখো ভাই, তুমি 7 সংখ্যার জাতক। 6 আর 1 হচ্ছে অর্থাৎ 7 সংখ্যার জাতক। এই 7 সংখ্যার জাতকদের সবার আগে জানতে হবে কালো রং পরা যাবে না। ঠান্ডা মাথায় শুনে নাও। তার সাথে সাথে তোমার নামের স্পেলিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না, এটা মাথায় রাখবে। ঠিক তেমনি তার সাথে সাথে যে মোবাইল নাম্বারটা যেটা দিয়ে তুমি আমাদেরকে ফোন করেছো, এটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ফোন করেছো, সেই মোবাইল নাম্বারটার ক্যালকুলেশন তোমাকে ঠিক রাখতে হবে, তবে তুমি জীবনে উন্নতি পাবে। দেখবে তোমার মধ্যে অর্থাৎ বন্ধু সার্কেল তেমন কি আছে তোমার? না, একদম নেই। কেন নেই? তুমি হচ্ছে কেতুর সংখ্যা। 7 সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা, অর্থাৎ বডি। তোমার মধ্যে ব্রেন নেই। তুমি যে কোনো কাজ যদি মাথা দিয়ে করো তবে উন্নতি করবে, ব্রেন দিয়ে যখনই করবে। তুমি যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করো তাহলে কিন্তু জীবনে কোনো সফলতা আসবে না, বারবার অবস্ট্রাকশন আসবে। কিন্তু তোমার কাছে একটা মিরাক্কেল নাম্বার আছে। আমি যখন প্রেডিকশন করি বা দেখি, যেটা হচ্ছে কি অর্থাৎ যেটা হচ্ছে 6 নম্বর, তোমার কাছে নাম্বার 6 আছে, অর্থাৎ বিশাল বড় নাম্বার আছে, ইউনিভার্সাল নাম্বার আছে। কিন্তু তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারো জীবনে বিশাল বড় জায়গায় যেতে পারবে। এবার চলে আসবো তোমার জন্ম ছকে, অর্থাৎ শনিবার জন্ম ছিল। শনিবার জন্ম ছিল। দেখো ভাই, তোমার কন্যা রাশি, মেষ লগ্ন, শনি মঙ্গল এক ঘরে রয়েছে। লাস্ট 2.5-3 বছর আগে কোনো দুর্ঘটনা, চোট আঘাত পেয়েছো? হ্যাঁ, হয়েছে অ্যাস্ট্রোলজি, দেখো যে অ্যাস্ট্রোলজি জানে সে বলে দেবে। এবং জীবনে বহুবার তুমি চোট আঘাত পেয়েছো, কিন্তু লাস্ট 2.5 বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে তুমি বেঁচে এসছো, তাই তো? কি হয়েছিল? কি হয়েছিল? হয়েছিল কারণ তোমার জন্মছকে এখানে শনি আর মঙ্গল এক ঘরে বসে আছে। এই শনি আর মঙ্গল যখনই থাকবে এক ঘরে, অর্থাৎ সেখানে কোথায় রয়েছে? ষষ্ঠে বসে রয়েছে। মারক হয়ে গেছে, কিন্তু তোমাকে সেখানে বাঁচিয়েও নিয়ে এসছে। তাই অতি অবশ্যই বলবো যে এই জায়গাটা ঠিক করতে। দেখো, ঠিক তোমার ছকটা যেমন দেখলাম তার ঠিক আগের যে ছকটা আমি দেখছিলাম, তোমার সাথে তোমার বাবার সম্পর্ক ভালো আছে? হ্যালো? বাবা তো মারা গেছে। মারা গেছে ঠিকই, কিন্তু তার আগে মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল। ছিল, কিন্তু দেখো তোমার ভাগ্যস্থানে কেতু বসে আছে, অর্থাৎ এখানে পিতৃদোষ সৃষ্টি হয়েছে। সেই কারণে সব কাজে বারবার বাধার সৃষ্টি হয়, কোনো কাজ এক চান্সে হয় না। হয় কি?
না একদম ঠিক বলেছেন। তাহলে এই জায়গাগুলো যতক্ষণ না তোমরা ঠিক না করবে, ধরো একটা তুমি শরীর খারাপ হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে বললো এই ওষুধগুলো খেতে হবে, তুমি যদি সেই ওষুধগুলো না খাও তাহলে কি তোমার রোগ সারবে না সারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা জ্যোতিষীর কাছে, ভালো জ্যোতিষী যার কাছে পরামর্শ নিতে চাইছো, তাহলে অতি অবশ্যই সেই জায়গাটা ঠিক করতে হবে। তার সাথে ওই আমি কিছু বলতাম। হ্যাঁ বলো। আমি তো আপনার কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশ ট্রাভেল করতাম, বিদেশে কাজ করতাম হোটেল লাইনে। হ্যাঁ এখন এই বাড়িতে এসেছি, এখন কলকাতার দিকে চেষ্টা করছি, কিন্তু এখানে মন বসছে না। আবার কি আমার বিদেশ যাত্রা আছে? আর ওই আর এমনি কেমন দেখছেন আমার শখটা যদি একটু বলেন। শোনো ভাই, তুমি জীবনে অনেক রুটি বেলে নিয়েছো, রুটি বলতে জীবনে অনেক স্ট্রাগল করেছো, তাই তো? হ্যাঁ আমি বাইরেই, আমি ইন্ডিয়ার প্রচুর, বাইরে ছিলাম। আমি তুমি অনেক স্ট্রাগল করেছো। আগে শুনে রাখো, তুমি যতক্ষণ না এই যে তোমার জন্মছকে পিতৃ দোষ, শনি মঙ্গল যে দোষ, অর্থাৎ তুমি খুব শর্ট টেম্পারমেন্ট, চট জলদি রেগে যাও, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলো আগে ঠিক করতে হবে, তবেই তুমি ভালো জায়গায় যেতে পারবে। ওই শুধু জেনে নিলে হবে না, ঠিক আছে? তুমি হাতে কোনো রত্ন পড়ে আছো? বলছি যে এমনি বাড়িতে, এমনি বাড়ির কোনো বাস্তু দোষ? হ্যাঁ, তোমার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে। বাথরুম? হ্যাঁ, বাড়ির ঈশান কোণটা বাথরুম আছে তো? হ্যাঁ। আর আমি ছক দেখে এখানে বলে দিতে পারি, মৃত্যুঞ্জয় নাগ এমন একজন প্রেডিকশন করেন, আমি নিজের গল্প নিজে বলি না, আমি ছক দেখে বলে দিতে পারবো তোমার ঈশান কোণে ড্যামেজ আছে কি না আছে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির, আমি অ্যাস্ট্রোলজির বহু বহু বই পড়ে, বহু অধ্যয়ন করে আজকে তোমাদের সামনে এসেছি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে যোগাযোগ করতে হবে অতি অবশ্যই যে চেম্বারে যাচ্ছে সেই নাম্বারে। তুমি কোথা থেকে ফোন করেছিল? মনে হয় হুগলি থেকে যদি ফোন করে, নদিয়া থেকে ফোন করেছিল। তাহলে মধ্যমগ্রামে এসে আমার সাথে দেখা করতে পারে। এবার আমি চলে আসবো আর্থিক সমস্যার জন্য আরো একটা উপায় দেবো, ছোট্ট উপায়। কে বলতে পারে আপনার ভাগ্যের চাকা খুব ঘুরবে না? যদি আর্থিক সমস্যায় ভুগছেন, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন, কিন্তু আপনার জীবনে সেভিংস হচ্ছে না, আপনি আপনার সংসারকে ভালোভাবে চালনা করতে পারছেন না, এরকম পরিস্থিতিতে হলে তখন আপনি দিশেহারা হয়ে পড়েন। যে বাড়ির কর্তা তখন কি করবে? সে তো দিশেহারা হয়ে পড়ে, কি করে কি এই সমস্যা থেকে বেরিয়ে আসবে? তাহলে এই উপায়টা আপনাদের জন্য অতি অবশ্যই ছোট্ট উপায় করুন। ছোট্ট উপায় আপনার ভাগ্যের দোয়ার, অর্থাৎ ভাগ্যের চাকা, অর্থাৎ ভাগ্যের দোয়ার খুলে দিতে পারে। অর্থাৎ কি করবেন? বা ঋণে যদি আপনি জড়িয়ে পড়েছেন, একটা ঋণকে শোধ করতে গিয়ে আরো 10টা ঋণে জড়িয়ে পড়েছেন, এরকম পরিস্থিতি হলে অতি অবশ্যই তারাও এই উপায়টা করবেন। এই উপায়টি করতে হলে অর্থাৎ সবার আগে আপনাদের বলবো, একটা ছোট গোটা নারকেল নেবেন, নারকেলটাকে ভালোভাবে কুড়াবেন, যে সাদা অংশটা থাকে সেখান থেকে কুড়িয়ে তার সাথে চিনি মিশাবেন, একটুখানি আটা মিশাবেন, আর একটুখানি ঘি মিশাবেন, একত্রিত করবেন। করে এটাকে আপনার আশেপাশে যদি কোনো অশক্ত গাছ থাকে বা বড় কোনো একটা আম গাছ, অনেক পুরনো আম গাছ, দেখবেন ওখানে অনেক পিঁপড়ে থাকে, অনেক পিঁপড়ে থাকে, সেখানে আপনি রেখে আসুন। এর যখনই আপনি দেখে আসবেন, এটা কন্টিনিউ শনিবার করবেন, দেখবেন অতি অবশ্যই আপনি আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে কি বলবেন? নারকেলটাকে কুড়িয়ে তার মধ্যে কি নেবেন? একটুখানি চিনি নেবেন, একটুখানি আটা নেবেন, আর একটুখানি ঘি নিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। করে ওটাকে অতি অবশ্যই কোথায় রেখে আসবেন? কোনো গাছের গোড়ায়, একটু বড় গাছের গোড়ায়, যেখানে পিঁপড়ে আছে। যখন এই পিঁপড়েরা খাওয়া শুরু করবে, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করবে। আরো একটা উপায় বলছি, দেখুন, আর্থিক অবস্থার সাথে সাথে শনি, রাহু এবং কেতুকে ঠিক করবার জন্য। শনি, রাহু আর কেতু আমাদের এই তিনটে হচ্ছে আমরা বলে থাকি পাপ গ্রহ। শনি মানুষকে যখন দেয়, ছপ্পর ফাড়কেই দেয়, অর্থাৎ দিল খুলে দেয়, এবং সেটা সারা লাইফ থাকে। কিন্তু রাহু যখন দেয়, দিল খুলে দেয়, আবার যখন কেড়ে নেয়, পুরো তাকে রাস্তার ভিখারি করে দেয়। কলিযুগের অর্থাৎ গেম প্ল্যানেট, অর্থাৎ কখন কোন সময় রাহু আর কেতু আপনার জীবনকে কোন লাইনে ফেলে দেবে আপনি কিন্তু নিজে জানেন না। তাহলে শনিবার দিন একটা ছোট্ট উপায় করুন, একটা বাজার থেকে নারকেল আনবেন, নারকেলটাকে একটুখানি ছোট করে ফুটো করবেন, ফুটো করে তার মধ্যে একটুখানি চিনি গুঁড়ো করে নেবেন, চিনি গুঁড়ো করে সেই ফুটোটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে আসুন কোনো অশক্ত গাছের গোড়ায়। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে কথাটা বলছি, যেমন আমি চ্যালেঞ্জের সাথে প্রেডিকশন করি, ঠিক তেমনি আপনাদেরকে আমি বলি যে এই উপায়টা করুন, দেখুন আর্থিক পরিস্থিতি অতি অবশ্যই আপনি বৃদ্ধি পাবেন। এই ছোট ছোট উপায়গুলো করুন, দেখবেন আপনার জীবনে বহু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এরপর আমি বলবো, যদি কেউ আপনার বিরুদ্ধে টুকটাক করে রেখেছে, কেউ আপনার বিরুদ্ধে কালা জাদু করে রেখেছে বা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তার থেকে বাঁচার উপায়, একটা ছোট্ট উপায় বলবো।
দেখুন, যখনই আপনার বিরুদ্ধে যখন কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কেউ করে, কারণ আপনার ঘরের শত্রুই বিভীষণ হয়ে দাঁড়ায়, কথাটা আছে, বা আপনার প্রতিবেশী হোক বা আপনার অফিস কলিগ হোক, আপনার বিরুদ্ধে এরকম কোনো যদি কাজ করে, তাহলে আপনার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। কি করবেন? দেখবেন সেই বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, সেই বাড়িতে রোগ কারোর পিছু ছাড়ছে না, সেই বাড়িতে ঢুকলে স্বামী স্ত্রীর মধ্যে, পুত্র সন্তানের মধ্যে একে অপরের মধ্যে অর্থাৎ মিলন নেই, সেখানে ঝুট ঝামেলা লেগেই রয়েছে, এরকম পরিস্থিতিও দেখা যায়। তাহলে ছোট্ট একটা উপায় করুন। ধুত্রা ফুলের বীজ, আপনারা নিশ্চয়ই জানেন ধুত্রা ফুল যেটা শিবজির খুব প্রিয়, সেই যে ফলটা থাকে, সেই ফলটার থেকে একটু বীজ শুকিয়ে সেই বীজটা বের করে নিন। তার সাথে সাথে একটুখানি হিং, হিং নিশ্চয়ই আপনারা জানেন, হিংটা নেবেন, নিয়ে প্রতিদিন একটা মাটির পাত্রের মধ্যে প্রতিদিন সন্ধ্যেবেলায় সেটাকে আগুন, একটু কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে সারা বাড়িতে দেখান। যখনই আপনি বাড়িতে দেখানো শুরু করবেন, দেখবেন নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে সরে যাবে। ঠিক তেমনি আরো একটা প্রত্যক্ষভাবে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। যদি ধরুন দেখছেন কেউ টুকটাক করেছে, তাহলে কি করবেন? শনিবার মঙ্গলবার দিন যখন আপনি ঘর মুছছেন, ঘর মোছার সাথে অতি অবশ্যই একটুখানি লবণ জল দেবেন, মানে তার মধ্যে একটুখানি লবণ ফেলে দিন, দিয়ে ঘরটা মুছুন। দেখুন তো আষ্টে গন্ধ বেরাচ্ছে কিনা। যখনই আপনি আষ্টে গন্ধ দেখতে পারবেন যে বেরাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে। এই যে উপায়গুলো আমি দিচ্ছি, আপনারা করুন। যদি লিখতে অসুবিধা হয়, যদি শুনতে অসুবিধা হয়, অতি অবশ্যই চলে যাবেন অর্থাৎ ফেসবুক চ্যানেল ভিশনের ফেসবুকে চলে যাবেন, নতুবা অতি অবশ্যই চলে যান এদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়েও মৃত্যুঞ্জয় নাগ সার্চ করবেন, দেখবেন আমার আজকের অনুষ্ঠানটা সেখানেও পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই এই যে বাড়ির থেকে অর্থাৎ টুকটাক থেকে মুক্তি পাওয়ার জন্য দেখবেন আপনার মেয়ের দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, আপনার সন্তানের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এরকম পরিস্থিতি হলে দেখবেন অতি অবশ্যই কেউ না কেউ আপনার বিরুদ্ধে টুকটাক করে রেখেছে। তাহলে দেখো, এই যে ছোট ছোট উপায়গুলো আমরা বুঝতে পারি না, তাহলে দেখবেন অনেক মেয়ে দেখতে সুন্দর, ভালো ইনকাম করছে, বিয়ে হচ্ছে না। তাহলে সেই জায়গাটা দেখতে হবে তার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা। আজকেই আমার কাছে এসেছিল বেলুড়ে একটা ফ্যামিলির, তার ছক দেখে আমি বললাম যে আপনার বাড়িতেই তো কেউ টুকটাক করে রেখেছে, আপনার মেয়ের এই পরিস্থিতি হচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, তার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, আপনার বাড়িতে রোগ কিছু ছাড়ছে না। বলছে হ্যাঁ দাদা, সেই জায়গাটাকে ঠিক করুন, সেই জায়গাটাকে ঠিক করুন। তারপরে আপনি আগে নিজে বাঁচুন, আগে আপনি নিজে বাঁচুন, তারপরে আস্তে আস্তে অন্য রাস্তা খোলার চেষ্টা করুন। যখনই আপনি ধরুন কোনো গাড়ি, কেউ সাইকেলে বা গাড়িতে এক চান্সে কেউ চালাতে পারে না, তাহলে আগে প্রথমে আস্তে আস্তে গাড়িটাকে স্টার্ট দিতে হয়, তারপরে আস্তে আস্তে গাড়িটাকে স্পিড বাড়াতে হয়। ঠিক তেমনি আমাদের জীবনে এক চান্সে কেউ হুট করে বেরোতে পারবে না, আগে আস্তে আস্তে তাকে কিভাবে স্টার্ট দিতে হয়, কিভাবে কোথায়, সেটাও আগে শিখুন, তারপরে আস্তে আস্তে এগান, তাহলে কিন্তু জীবনে অতি অবশ্যই সফলতা পাবেন। চট করে পড়ে যাবেন না, সেই গাড়ি, সাইকেল বা বাইক থেকে চট করে পড়ে যাবেন না, এটাই আমার বলার উদ্দেশ্য। এবার আরো একটা বলবো, 7টা শনিবার উপায়টি করুন, আপনার জীবন থেকে সব নেগেটিভ এনার্জি অর্থাৎ দূর হয়ে যাবে। কি করতে হবে? প্রতি শনিবার দিন আপনি একটা পাত্র নেবেন, কাচের পাত্র। কাচের পাত্রের মধ্যে কি রাখবেন? কাচের পাত্রের মধ্যে অতি অবশ্যই অর্থাৎ ভীমসেন, অর্থাৎ এটাকে বলা হয় কর্পূর, এটা আপনি দশকর্মার দোকান থেকে একটুখানি নিয়ে আসবেন। তার মধ্যে ফিটকিরি রাখতে হবে, তার মধ্যে সন্ধক লবণ রাখতে হবে, এবং ফুলযুক্ত অর্থাৎ লবঙ্গ রাখতে হবে 5টা। রেখে শনিবার দিন যখন আপনি শুতে যাচ্ছেন রাত্রিবেলা, আপনার মাথার পাশে রেখে দিন, আপনার মাথার পাশে রেখে দিন। সকালবেলা ওটাকে তুলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিন। ঠিক পরের শনিবার আবার পরের দিন যখন শুতে যাচ্ছেন, আবার ওটা মাথার পাশে রেখে দিন। সেটা মাটি মানে খাটের নিচটাও রাখতে পারেন, বা মাথার পাশে যদি কোনো টেবিল থাকে বা ইয়ে থাকে সেখানেও আপনি রাখতে পারেন। রাখার পর পরের একদম এক শনিবার থেকে শুরু করতে হবে, পরের শনিবার দিন ওটাকে কি করবেন? ওটাকে অতি অবশ্যই আপনার ওয়াশরুম প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেবেন। কারণ ওর মধ্যে যত নেগেটিভ, আপনার শরীরে যা নেগেটিভ ছিল সেটা সব ও ফ্লাশ করে নিয়েছে। এই উপায়টা আপনি কন্টিনিউ 7টা শনিবার করুন, দেখবেন আপনার শরীরের মধ্যে যে বারবার যে একটা
রাত্রিবেলা শুতে গেলে একটা ভয় ভীতি হচ্ছে, বা কোনো কিছু বুঝতে পারছেন না, বা সব কাজে বাধার সৃষ্টি হচ্ছে, বারবার আপনার মানে কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে বেরোনোর জন্য এই উপায়টি করুন, বিশাল উপকৃত পাবেন। এই ছোট ছোট টিপস বা টোটকাগুলো করে দেখুন আপনারা কতটা জীবনে উপকৃত হবেন এবং ভালো থাকতে পারবেন। তাই বলবো, দাদাকে আপনারা কোথায় কবে পাচ্ছেন? দাদাকে আপনারা পাচ্ছেন প্রতিদিন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এছাড়া আপনারা বৃহস্পতিবার পাচ্ছেন হাওড়াতে 12টা থেকে 5টা পর্যন্ত। শনিবার দিন পাচ্ছেন আপনারা ল্যান্সডাউনে 12টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া মাসে একবার করে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, দুর্গাপুর, তমলুক, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, বোলপুর, মালদা। এছাড়াও আপনারা অন্যান্য রাজ্যেও পাচ্ছেন, আগরতলা, ব্যাঙ্গালোর, পুনে এবং মুম্বাইতে। তার জন্য নাম্বারটি হলো 6293175755, আরেকটি নাম্বার 6293131655। শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন মে মাসের 23 তারিখ এবং 24 তারিখ। জুন মাসের 5 তারিখে আপনারা পাচ্ছেন বর্ধমান, এবং দুর্গাপুরে পাচ্ছেন আপনারা জুন মাসের 6 তারিখে। আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষে উপস্থিত হয়েছি, তাই সামনের পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।